ক্রিকেট শুধু একটা খেলা নয়, বরং কোটি মানুষের আবেগ। এই খেলায় যুগে যুগে জন্ম নিয়েছে কিছু কিংবদন্তি ব্যাটসম্যান, যাদের পারফরম্যান্স ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে সেরা 10 জন ব্যাটসম্যান সম্পর্কে। নাম্বার 1, ডোনাল্ড ব্র্যাডম্যান, যিনি অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার। যদি ক্রিকেট ইতিহাসে কাউকে অতুলনীয় বলা হয় তবে তিনি হলেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। মাত্র 52 টেস্ট খেলে প্রায় 7,000 রান করেছেন, আর তার ব্যাটিং গড় ছিল অবিশ্বাস্য 99.94। অনেক ক্রিকেটার জীবনভর 50 গড় ধরে রাখতে পারেন না, আর ব্র্যাডম্যান সেটার দ্বিগুণের কাছাকাছি ছিলেন। তার ব্যাটিং ছিল এতটাই নিখুঁত যে আজও অনেকে বলেন ব্র্যাডম্যান ক্রিকেটের আইনস্টাইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তার ক্যারিয়ার ছোট হয়ে গিয়েছিল, না হলে হয়তো পরিসংখ্যান আরও অনেক দূর এগিয়ে যেত। নাম্বার 2, সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারকে বলা হয় গড অফ ক্রিকেট। 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার, আর পরবর্তী 24 বছর তিনি পুরো বিশ্বের ভক্তদের আনন্দ দিয়েছেন। 200 টেস্টে 15,921 রান এবং 463 ওয়ানডেতে 18,426 রান করেছেন। সর্বমোট 100টি আন্তর্জাতিক শতক, এর রেকর্ড যা আর কেউ করতে পারেনি। তার সবচেয়ে বড় শক্তি ছিল টেকনিক ও মানসিক দৃঢ়তা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা যে কোনো কন্ডিশনে তিনি রান করেছেন সমান দক্ষতায়। ভারতের 2011 বিশ্বকাপ জয়ে তার অবদান অমলিন। নাম্বার 3, ভিভ রিচার্ড। 70 এবং 80 এর দশকে ওয়েস্ট ইন্ডিজ যখন বিশ্ব ক্রিকেট শাসন করত, তখন তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিলেন ভিভ রিচার্ড। তিনি ছিলেন সেই সময়ের প্রথম ব্যাটসম্যান যিনি আক্রমণাত্মক ব্যাটিংকে মূলধারায় নিয়ে আসেন। হেলমেট ছাড়াই ফাস্ট বোলারদের সামনে খেলতেন, আর তার শরীয় ভাষায় প্রতিপক্ষকে চাপে ফেলে দিত। ওডিআই ক্রিকেটে তার 86 গড়ের একটি মৌসুম আজও রেকর্ড। রিচার্ডের ব্যাটিং মানেই ছিল আত্মবিশ্বাস আর দাপট। নাম্বার 4, ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। ব্রায়ান লারা, যিনি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নান্দনিক বাঁহাতি ব্যাটসম্যানদের একজন। তার নামের পাশে আছে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ একক ইনিংস 400 এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে 501। লারার ব্যাটিংয়ে ছিল অনন্য স্টাইল। বাঁহাতি ড্রাইভ আর ব্যাকলিফট এতটাই সুন্দর ছিল যে দর্শকরা মুগ্ধ হয়ে যেতেন। ক্যারিবীয় ক্রিকেট যখন পতনের দিকে যাচ্ছিল তখন লারা একাই তার ইনিংসে পুরো দলের সম্মান বাঁচাতেন। ক্রিকেটকে কলা বা আর্টের মতো উপস্থাপন করেছিলেন তিনি। গারফিল্ড সোবার। গারফিল্ড সোবার ছিলেন এক কমপ্লিট ক্রিকেটার। ব্যাট হাতে ছিলেন বিশ্বমানের। টেস্টে তার গড় ছিল 57.78। 365 রানের ইনিংস খেলে তিনি তখনকার সময়ের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছিলেন। আবার বোলিংয়েও সমান দক্ষ ছিলেন, পেস বলও করতেন তিনি। তার মতন বহুমুখী ক্রিকেটার ইতিহাসে বিরল। ব্যাটসম্যান হিসেবে তিনি ছিলেন আত্মবিশ্বাসী, বড় ইনিংস খেলার দক্ষতাও ছিল অসাধারণ। নাম্বার 6, রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের প্রতীক রিকি পন্টিং। ব্যাট হাতে তার রান সংখ্যা ছিল বিশাল। টেস্টে 13,000 রানেরও বেশি, ওয়ানডেতেও 13,000 রান। তবে শুধু ব্যাটসম্যান নন, তিনি ছিলেন সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে টানা 2টি বিশ্বকাপ, 2003 এবং 2007 সালে। পন্টিংয়ের ব্যাটিং স্টাইল ছিল আক্রমণাত্মক, বিশেষ করে পুল শটে তিনি ছিলেন দারুণ। ক্রিকেট ইতিহাসে আক্রমণাত্মক মানসিকতা এবং নেতৃত্বের দিক থেকে তিনি ছিলেন অনন্য। নাম্বার 7, জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের স্তম্ভ বলা হতো তাকে। তার নাম এলে সবার আগে আসতো তার অলরাউন্ড দক্ষতা। তবে ব্যাটসম্যান হিসেবে তার কৃতিত্ব অনস্বীকার্য। টেস্টে 13,000 রানের বেশি এবং ওয়ানডেতে 11,000 রানের বেশি করেছেন তিনি। 45টি টেস্ট শতক, যা তাকে ইতিহাসের সেরাদের কাতারে রেখেছে। ক্যালিস ছিলেন শান্ত, ধীরস্থির ব্যাটসম্যান, যে কোনো পরিস্থিতিতে দলকে বাঁচাতে পারতেন। একই সাথে তিনি 290 উইকেটও নিয়েছিলেন টেস্টে। নাম্বার 8, কুমার সাঙ্গাকারা। কুমার সাঙ্গাকারাকে বলা হয় ক্রিকেটের কবি। তার ব্যাটিং ছিল এলিগ্যান্ট, গ্রেসফুল এবং টেকনিক্যালি নিখুঁত। আন্তর্জাতিক ক্রিকেটে 25,000-এর বেশি রান করেছেন তিনি। 2015 বিশ্বকাপে টানা 4টি শতক করেছিলেন, যা আজও অদ্বিতীয়। তিনি শুধু ব্যাটসম্যান নন, বরং একজন দারুণ উইকেট কিপার ও নেতা ছিলেন। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সাঙ্গাকারার অবদান অপরিসীম। নাম্বার 9, এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স মিস্টার 360 ডিগ্রি নামেও পরিচিত। তিনি আধুনিক ক্রিকেটকে নতুন রূপ দিয়েছেন। মাঠের চারদিকে শট খেলতে পারতেন তিনি, এমনকি অবিশ্বাস্য শট দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিতেন। ওয়ানডেতে দ্রুততম 50, 100, 150 করার রেকর্ডও তার দখলে।
আর ব্যাটিং ছিল বিনোদন আর কার্যকারিতা, দুটোই একসাথে। অনেক বিশেষজ্ঞ মনে করেন এবিডি ভিলিয়ার্সের মতো স্বাভাবিক প্রতিভা ক্রিকেটে আর আসেনি। নাম্বার 10, বিরাট কোহলি। আধুনিক ক্রিকেটের মুখ হলো বিরাট কোহলি। তাকে বলা হয় চেস মাস্টার, কারণ রান তাড়ার সময় তার পরিসংখ্যান অবিশ্বাস্য। ওয়ানডেতে ইতিমধ্যেই 50টির বেশি শতক করে ফেলেছেন। টেস্টেও তার গড় 49-এর বেশি। ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং জয়ের ক্ষুধা, এগুলো তাকে আলাদা করে তুলেছে। সচিনের পর ভারতীয় ক্রিকেটকে কোহলি সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে গেছেন। এই ছিল পৃথিবীর ইতিহাসে সেরা 10 ব্যাটসম্যানের গল্প। প্রত্যেকেই তাদের সময়ে ক্রিকেটকে অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। আপনার প্রিয় ব্যাটসম্যানকে কমেন্টস করে জানাতে ভুলবেন না।